بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ কাফা সালামুন ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাতাফাররাকু ফিহি ওয়া আখির আয়া। সম্মানিত দিনদরদি মুসলমান ভাইয়েরা, সকলের প্রতি আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে কি কায়েম করতে চায়, অর্থাৎ বাংলাদেশ জামাত ইসলামী বাংলার এই ভূখণ্ডে, বাংলার এই জমিনে কি বাস্তবায়ন করতে চায়, সে বিষয়গুলি আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন বাংলাদেশ জামাত ইসলামের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য, বাংলার এই জমিনকে নিয়ে তারা কি বাস্তবায়ন করতে চায়, তাদের এই মিশন এবং ভিশন কি, সে বিষয়টি যাতে সুন্দরভাবে আলোচনা করতে পারে, আল্লাহ তাআলা আমাকে সে তৌফিক দান করুক, আমিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে তিনি উল্লেখিত করেছেন যে ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন, তোমরা সদৃঢ় হস্তে একতাবদ্ধভাবে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে তোমরা শক্তভাবে ধারণ করো এবং তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সফের ভিতর তিনি আরো উল্লেখিত করেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয় আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসি যারা আমার এই জমিনে দিন কায়েম করতে গিয়ে তারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় সংঘবদ্ধভাবে, একতাবদ্ধভাবে তারা সংগ্রাম করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অত্যন্ত মহব্বত করি, ভালোবাসি। তাই বাংলাদেশ জামাত ইসলামী তারা বাংলার এই জমিনে মানব রচিত যে সকল আইন আছে, সেকুলারিজম যে সকল মতবাদ আছে, এই মানব রচিত আইনকে উৎখাত করে দিয়ে আল্লাহর এই ভূখণ্ডে, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে রাষ্ট্র সমাজ পরিচালনা করার জন্য দীর্ঘদিন ধরে, অর্থাৎ 1941 সাল থেকে তারা সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন, বর্তমান বাংলাদেশের যে সিচুয়েশন বা যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, আফাম ও জনতা সকলের মুখে একই কথা যে আমরা এতদিন লাঙ্গল মার্কা দেখেছি, ধানের শীষ দেখেছি, নৌকা মার্কাও দেখেছি, এখন আমরা দেখতে চাই ইসলামের বাংলাদেশ। অর্থাৎ একটা দলকে প্রেজেন্ট করতে চায়, একটা দলকে তারা উল্লেখিত করতে চায়, সেই দলটার নাম তারা উল্লেখিত করে বাংলাদেশ জামাত ইসলাম সহ বাংলাদেশের ইসলামী দলগুলো। সুতরাং আগামীর বাংলাদেশ আল্লাহ তাআলা যদি কবুল করেন, হয়তো ইসলামের বাংলাদেশ হবে। এখন বাংলাদেশ জামাত ইসলামের মূল টার্গেট, মূল তাদের উদ্দেশ্য লক্ষ্য আমি সংক্ষেপে বর্ণনা করব। তারা 1 নম্বর তাদের টার্গেট, তাদের মিশন এবং ভিশন, এই বাংলার জমিনে তারা আল্লাহর আইন তারা প্রতিষ্ঠিত করতে চায়। আল্লাহর আইন ছাড়া, মানব রচিত আইন দিয়ে সমাজ এবং রাষ্ট্রে কখনো শান্তি পরিলক্ষিত হতে পারে না। কারণ আল্লাহ তাআলা হলেন আমাদের স্রষ্টা এবং পৃথিবীর মালিক, এবং আমাদেরকে পাঠিয়েছে আল্লাহ তাআলা, এবং মৃত্যু দেবেন ওই আল্লাহ তাআলা, এবং মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে নতুন করে জিন্দা করে তার আদালত আমাদের আবার উঠাবেন। সুতরাং এই সব ক্ষমতার একচ্ছত্র মালিক পৃথিবীর আর দ্বিতীয় কেউ নয়, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো করে জানেন যে আমার এই মানব জাতি, মানব গোষ্ঠী পৃথিবীতে কোন তরিকায়, কোন নিয়মে, কোন পদ্ধতিতে চললে তারা সুখ এবং শান্তি পাবে এবং কিয়ামতের ময়দানে সেই আযাব থেকে পরিত্রাণ পেয়ে আল্লাহ তাআলার নিয়ামত ভরা জান্নাতে যেতে পারবে, এটা আল্লাহ তাআলা ছাড়া আর পৃথিবীর কোনো ব্যক্তি জানেন না। সে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আমার বিধান, আমার হুকুম দিয়ে তোমরা তোমাদের জীবন, তোমাদের সমাজ, তোমাদের ব্যক্তি, তোমাদের পরিবার, তোমাদের রাষ্ট্র পরিচালনা করতে হবে। তাহলে
সকল সমস্যার সমাধান হবে, তোমরা শান্তিতে জীবন যাপন করতে পারবে, কারোর হক ক্ষুণ্ণ হবে না এবং কেউ বৈষম্যর এক জায়গা পরিমাণে শিকার হবে না। এই জন্য বাংলাদেশ জামাত ইসলাম তারা চায় আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র সমাজ পরিচালিত করতে, অর্থাৎ তারা চায় আল্লাহর আইন চায়, মানব রচিত আইনকে আমরা চাই না। আমরা 1 নম্বরে আমরা চাই আল্লাহর আইন। 2 নম্বরে তারা চায় সৎ লোকের শাসন। আল্লাহর আইন চাই, তারা সৎ লোকের শাসন চাই, অর্থাৎ সৎ যোগ্য খোদাভীরু দেশপ্রেমিক লোক যদি না তৈরি হয়, তাদের হাতে যখন ক্ষমতা যাবে, তাদের হাতে যখন বড় বড় অঙ্কের টাকার পাহাড় টাকার যখন ক্ষমতা যখন তাদের হাতে যাবে, তখন তাদের কলিজায় যদি আল্লাহর ভয় না থাকে, তারা যদি সৎ যোগ্য ক্ষুধাভীরু দেশপ্রেমিক যদি না হয়, তাহলে তারা কি করবে? এই সকল সম্পদ, সকল টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সবকিছু মনে করবে নিজের, নিজের দাদা, নিজের বাপ দাদা 14 গোষ্ঠীর, এটা মনে করে সব নিজে ভক্ষণ করবে, গাড়ি বাড়ি টাকা পয়সা সব নিজের মনে করে করবে, এবং শেষ পর্যন্ত সে নিজের এই দেশকে, দেশের টাকা সে পাচার করে বাইরে পাঠাবে, এবং সে মনে করবে একটা সময় হয়তো ধরা খেয়ে যেতে পারি, কারণ চোরের মনে কয় পুলিশ পুলিশ। সুতরাং সে নিজে বাঁচার জন্য, নিজে সুখে এবং শান্তিতে থাকার জন্য দেশের টাকা সব মেরে আত্মসাৎ করে সে বহির্বিশ্বে বিভিন্ন দেশে সে বাসা বাড়ি এবং জমি কিনে সেই দেশ থেকে সে একটা সময় সে পালায়ন করবে, যেটা আমরা বর্তমান দেখছি। এই জন্য বাংলাদেশ জামাত ইসলাম 2 নম্বরে যেটা চাই, আল্লাহর আইন চাই, এবং 2 নম্বরে সৎ লোকের শাসন চাই, অর্থাৎ আল্লাহ ভীরু সৎ যোগ্য দেশপ্রেমিক লোক তারা গড়ছে এবং তাদের হাতে নেতৃত্ব দেওয়ার জন্য তারা সর্বাত্মকভাবে প্রচেষ্টা করছে এবং তারা সাকসেস। 3 নম্বর তারা যে জিনিসটি চাই বাংলার জমিনে, সকল হাতে কাজ চাই। আমাদের বাংলাদেশ সারা পৃথিবীর বুকে একটা উল্লেখযোগ্য একটা ছোট একটা ক্ষুদ্রতম দেশ, কিন্তু এই দেশে জনসংখ্যা সারা পৃথিবীর বুকে জনসংখ্যার দিক থেকে 8 নম্বরে বাংলাদেশ। দেশ ছোট কিন্তু জনসংখ্যা সারা পৃথিবীর বুকে 8 নম্বরে। অর্থাৎ আমাদের দেশে যে সকল সুনাগরিক আছে, অসংখ্য অগণিত নারী এবং পুরুষ যারা তারা পড়ালেখা করে তারা বেকারত্ব জীবন যাপন করছে, এবং আমাদের এই বেকারত্ব এই মানুষগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি, বাংলাদেশ জামাত ইসলামের টার্গেট যে এই মানুষগুলোকে যদি কাজে লাগাতে পারি, মানব সম্পদটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে দেশটা অল্প দিনের ভিতরে উন্নত শিখরে পৌঁছাতে সক্ষম হবে। অর্থাৎ এই দেশটা শুধু বইয়ের পাতা, পত্র পত্রিকায়, সোশ্যাল মিডিয়ায় দেশটা মধ্য আয়ের দেশ হবে না, এই দেশটা বাস্তবেই মধ্য আয়ের দেশ না, একটা উন্নত রূপান্তরশীল দেশে পরিণত হবে। এই জন্য বাংলাদেশ জামাত ইসলাম তারা চায় বাংলাদেশের যে অসংখ্য অগণিত কোটি কোটি নারী এবং পুরুষ যারা বেকারত্ব জীবন যাপন করছে, তাদের সকলের হাতে কাজ দিতে চায় এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে চায়। এটা বাংলাদেশ জামাত ইসলামের উল্লেখযোগ্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, এবং তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যদি আসে, আল্লাহ তাআলা যদি কবুল করেন, তাহলে অবশ্যই তারা সৎ যোগ্য ক্ষুধাভীরু লোক যেমন তৈরি করবে, এবং এই কোটি কোটি বেকারত্ব জনগণকে বেকারত্ব দূর করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ তাআলা। তারপরে তারা চায় 4 নম্বর যে জিনিসটা চায়, সেই জিনিসটা হলো যে সবার মুখে তারা খাবার দিতে চায়। অর্থাৎ রিজিকের মালিক আল্লাহ, আল্লাহর কোরআন রসুলের আদর্শ দিয়ে রাষ্ট্র সমাজ যখন পরিচালিত হবে, সৎযোগ্য ক্ষুধাভীরু লোক যখন রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন দায়িত্ব পাবে এবং সকল হাতে যখন কাজের ব্যবস্থা যখন করে দিতে পারবে, আল্লাহ তাআলা এই কর্মের মাধ্যমে সকল নাগরিককে সম্মানজনক রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা তিনি নিজেই করে দেবেন। সুবহানাল্লাহ। এই 4 নম্বর দায়িত্বটা তারা নিয়েছে যে কর্মের মাধ্যমে সকলের দুয়ারে তাদের সম্মানজনক রিজিকের ব্যবস্থা পৌঁছে দিতে চায়। 5 নম্বরে তারা কি চায়, যে বাংলাদেশটাকে আমরা মিলেমিশে ধর্ম বর্ণ কালো সাদা আমরা যত প্রকার লোক আছে আমরা সবাই মিলেমিশে বাংলাদেশে আমরা বসবাস করতে চাই। এখানে কোনো ধর্ম বৈরত্ব থাকবে না, যার যার ধর্ম সেই পালন করবে, এবং কেউ কারোর উপরে আক্রমণ করবে না, আক্রমণমূলক কোনো কথা বলবে না,
সংখ্যালঘুদের উপর কেউ আক্রমণ করবে না, কেউ বৈষম্যের শিকার হবে না, সবাই মিলে মিশে সুন্দরভাবে আমরা এই বাংলার জমিনে আমরা যাতে সুন্দরভাবে বসবাস করতে পারি, জীবনযাপন সুন্দরভাবে করতে পারি, সেই প্রত্যয় নিয়েই বাংলাদেশ জামাত ইসলামী তারা চায় ৫ নম্বরে যে আমরা সবাই মিলেমিশে সুন্দরভাবে জীবনযাপন করতে চাই। ৬ নম্বরে যে জিনিসটা তারা চায় সেই জিনিসটা হলো দেশপ্রেম, অর্থাৎ দেশটাকে তারা গড়তে চায়। গোটা পৃথিবী বাংলাদেশের দিকে এরকম আঙ্গুল দিয়ে তাকিয়ে ইশারা করে বলবে যে তোমরা বাংলাদেশের দিকে তাকাও। তারা ছোট্ট একটা ক্ষুদ্র দেশ, কিন্তু তারা সবাই দেশটাকে কত সুন্দর ভালোবাসে, দেশটাকে কি সুন্দর করে গড়ে তুলেছে। সুতরাং বাংলাদেশকে তারা গোটা পৃথিবীর বুকে একটা আইডল, একটা মডেল হিসেবে, চমৎকার একটা রাষ্ট্র হিসেবে তারা গড়ে তুলতে চায় বাংলাদেশ জামাত ইসলামী। এটা সম্ভব উপরের 5টি গুণ অর্জন যদি করা যায়, বা এই 5টি গুণ যদি অর্জন করা যায়, রাষ্ট্রীয় ক্ষমতা যদি বাংলাদেশ জামাত ইসলাম পায়, তাহলে অবশ্যই এই 5টি গুণ অর্জনের মাধ্যমে দেশটাকে তারা গোটা পৃথিবীর বুকে সবার শীর্ষে নেয়ার জন্য তারা চেষ্টা করবে, এবং অবশ্যই তারা সাকসেস হবে বলে আমি বিশ্বাস করি। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমরা সংক্ষিপ্ত সারে আমরা কি বুঝতে পারলাম, বাংলাদেশ জামাত ইসলামী কি বাংলার জমিনে বাস্তবায়ন করতে চায়, তাদের মিশন এবং ভিশন। 1 নম্বরে তারা আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র সমাজ পরিচালনা করতে চায়। 2 নম্বরে সৎ যোগ্য ক্ষুধাভীরুর হাতে নেতৃত্ব তুলে দিতে চায়। 3 নম্বরে সকল হাতে কাজ দিতে চায়, অর্থাৎ বাংলাদেশের সকল মানুষকে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে চায়। 4 নম্বরে সবার মুখে কর্মের মাধ্যমে খাবারের ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা করে দিতে চায়। কেউ অনাহারে অর্ধহারে থাকবে না, যেমন ব্যক্তি তেমন কর্ম করবে এবং তার সম্মানজনক বেতনের ব্যবস্থা হবে। 5 নম্বর তারা যেটা চায়, মিলেমিশে সবাই সম্মিলিতভাবে থাকতে চায় দেশে। 6 নম্বরে যে জিনিসটা চাই সেটা হচ্ছে গোটা পৃথিবীর বুকে বাংলাদেশটাকে একটা রোল মডেলের বাংলাদেশ, 18 কোটি মানুষ সম্মিলিতভাবে দেশটাকে সুন্দরভাবে গড়তে চায়। তাই সংক্ষিপ্ত স্বরে বাংলাদেশ জামাত ইসলামীর উদ্দেশ্য এবং লক্ষ্য, অর্থাৎ বাংলাদেশে তারা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে দেশটাকে কত সুন্দর করে গড়বে সে বিষয় সম্পর্কে আমি সংক্ষিপ্ত স্বরে যে কথাগুলো বললাম, আশা করি আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আসুন আমরা সকলেই এই মহতি কাজের সঙ্গে সম্পৃক্ত হব এবং দেশটাকে সুন্দরভাবে গড়ার জন্য এবং আল্লাহর কোরআন রাসূলের আদর্শ দিয়ে দেশটাকে সুন্দরভাবে গড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুক। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।